এতদিন ধরে তো একই রকম রংধনু বানালাম, আজ একটু অন্যরকম করা যাক। তো যেই বলা সেই কাজ। আজকে আমি প্রত্যেকটাকেই একদম হালকা কালার করে নিব, আর এই প্রত্যেকটার সাথেই আমি সাদা কালার অ্যাড করেছি যেন প্রপারলি হালকা হয়ে যায়। যাই হোক, আমি টোটাল 5টা কালারে ক্লে নিয়েছি, আর প্রত্যেকটাকেই আমি সমান সমান করে লম্বা করে রোল করে নিয়েছি। আর রোলের সামনে আমি একটু সাপের মতো পেঁচিয়ে নিচ্ছিলাম, কারণ একটু তো ডিফারেন্ট আনতেই হবে। প্রত্যেকটাকেই আমি সাপের মতো পেঁচিয়ে নিয়েছি, আর তারপর একটা বাটি নিয়ে নিয়েছি যেন এটা আমি রাউন্ড শেপ দিতে পারি। আর আমি প্রত্যেকটাকে একটা ছোট একটা বড় করে দিব। জানি না এই ডিফারেন্ট বানাতে গিয়ে আমার কেমন হয়েছে, আমার কাছে একটুও ভালো লাগেনি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি যে কারোই ভালো লাগেনি। প্রথমে আমি হালকা কালারগুলো দিচ্ছিলাম, এরপরে আমি গাঢ় কালারগুলো উপরে বসিয়ে দিচ্ছি। আমার এতগুলা ক্লে দিয়ে রেইনবো বানানোর মধ্যে এটা সব থেকে বাজে একটা রেইনবো। তারপরে ক্লের যে বাকি অংশটা ছিল এটা আমি একটা স্কেল দিয়ে কেটে দিয়েছি। যেহেতু এক সাইডে আমার সাপের মতো পেঁচানো, তো ওই সাইড তো কাটা যাবে না, তো আমি এক সাইডে বাকি অংশগুলো কেটে দিয়েছি। এরপরে আমি একটা সাদা কালারের ক্লে নিয়েছি যেটা দিয়ে আমি মেঘ বানাবো। এই মেঘটা দেওয়ার কারণে এটা একটু ভালো লাগছিল। তো ফাইনালি আমার রেইনবো ডান। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবা। আর আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।